উষা যদি আমার হাত না নড়ে পা না নড়ে গো, আমি তো কোনো দুঃখ কষ্ট পাব না। কিন্তু তোমার কাছে আমার শেষ নিবেদন, সুন্দর জীবিটাকে আমার ভালো রেখো। যদি আমার জীবিটাকে ভালো রাখতে পারো গো, তাহলে মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে জীবের দ্বারায় দু হাত তুলে বলতে পারি, নিতাই গৌর হরি হরি বল। তাই প্রেমানন্দে মদন ভরে হরি হরে হরি বলে আজের মানব জনম চলে যাবে, জন্ম হবে না রে, আজের মানব জনম আসবে না রে। ভক্তি নাম বলে রে, আমার আসনের উপরে চলে যাও গো, চরণ ধুলি দিয়ে যাবে, আমার চরণ ধুলি যেন পাই গো। চরণ ছড়া করো না হে, হরি 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 বলো, চরণ ছড়া করো না হে, হরে 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 বলে চরণ ছড়া করো না হে, আমার চরণ ধুলি আমার বস্ত্রে বস্ত্রে দাও হে। ভগবান আজকে বিদুর ওই আসনের উপর দিয়ে চলে গেল, কিন্তু বিদুর কি করলো জানেন? রাস্তার মধ্যখানেতে বসেছে, ওই ধুলো মাখা বস্ত্রটাকে তুলে নিয়ে গোটা শরীরের মধ্যে জড়িয়ে ধরেছে, চিৎকার করে উঠেছে, প্রভু চলে গেলে প্রভু, জীবন আমার ধন্য হলো গো প্রভু, কারণ তোমাকে সামনে থেকে দর্শন করলাম, তোমার অমূল্য সম্পদ আমি পেয়ে গেলাম। তাই বিদুর ওই রাস্তার মধ্যখানে বসে বসে ভগবানের চরণ ধুলো মাখা আসনটাকে নিয়ে গোটা শরীরে ধরেছে। এদিকে দুর্যোধন ঘরের ভেতরে বসে বসে অপেক্ষা করছে কখন কৃষ্ণ আসবে, তাকে একটু সেবা দেব। হঠাৎ আজকে দুর্যোধন দেখতে পেল যে ভগবান কি করেছে, দরজার বাইরে এসে দাঁড়িয়ে আছে। দুর্যোধন যখন দেখতে পেয়েছে, কি ব্যাপার কৃষ্ণ, তোমার এত দেরি হলো কেন? তোমাকে একটু খাওয়াবো বলে সারা রাত ধরে 21টা রাঁধুনি দিয়ে 64 রকমের তরি তরকারি করে সাজিয়ে রাখলাম। মার্কেটে যত নামি দামি কোম্পানির মশলা পাওয়া যায়, সব মশলা দিয়ে তরি তরকারি রন্ধন করে সোনার থালায় আমি সাজিয়ে রাখলাম। তোমার এত দেরি হলো কেন? ভগবান বলেছিল যে দুর্যোধন, তুমি হয়তো অনেক নামি দামি কোম্পানির মশলা দিয়ে তরি তরকারি রন্ধন করে সোনার থালায় সাজিয়ে রেখেছো, কিন্তু একটা মশলা তোমার তরি তরকারির উপরে পড়েনি, সেই জন্য আমি কিছু সেবা করব, সেই জন্য আমি কিছু খাবো না। দুর্যোধন বলেছিল, কি এমন মশলা যেটা মার্কেটে কিনতে পাওয়া যায় না? ভগবান বলেছিল, দুর্যোধন, যে মশলাটা মার্কেটে কোটি টাকা দিয়েও কেনা যায় না, যে মশলাটা প্রতিটা ভক্তের মনের মধ্যে থাকে, বলো তার নামটা কি? একমাত্র ভক্তিরূপী মশলা। ভক্তিরূপী মশলা তোমার এই খাবারের মধ্যে পড়েনি, সেই জন্য তো আমি কিছু সেবা করব না। এটাই হয় বিষয়ের অন্য। যে মানুষটা চুরি করে, যে মানুষটা ডাকাতি করে, 2 নম্বরই ধান্দার মধ্যে যুক্ত থাকে, জুয়াখানাতে দান মারবে। আপনি যদি সেই বাড়িতে 1 মাস অন্নকে ভক্ষণ করেন না,
আপনার শরীরের যে রক্ত আছে, রক্তের মধ্যে যে কৃষ্ণ প্রেম ভক্তি মিশ্রিত আছে, রক্তটা আপনার বদলে যাবে। কারণ আপনি কি করছেন? সারা জীবন হরিনাম ভজন করছেন, সারা জীবনে কৃষ্ণকে আপনি স্মরণ করে যাচ্ছেন। আপনার শরীরে রক্তের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তিটা মিশ্রিত হচ্ছে। কিন্তু যে বাড়িতে চুরি হয়, ডাকাতি হয়, মানুষ খুন হয়, 2 নম্বরই ধান্দা সেখানে চলে। আপনি যদি সেই বাড়িতে 1 মাস অন্ন ভক্ষণ করেন, আপনার শরীরে রক্তটা বদলে যাবে। কারণটা কি? সেটা হলো বিষয়। তাই ভগবান আজকে দুর্যোধনকে বলে বললো, তোমার বাড়িতে আমি কিছু সেবা করব না, কারণ একটা মশলা পড়ে না। কারণ ভগবান জানতো দুর্যোধন আজকে চুরি করতো, ডাকাতি করতো, মানুষকে খুন করতো। বেরিয়ে পড়েছে কৃষ্ণ ভরা দুপুর বেলা, দুর্যোধনের বাড়িতে কিছু সেবা নিল না। সকাল বেলা বেরিয়েছে, রাস্তার মধ্যখানে আবার গাছতলায় গিয়ে বসে পড়েছে। বসে পড়ে চিন্তা করছে, সকালবেলা বেরিয়েছি, বড় খিদে পেয়ে যাচ্ছে, দুপুর হয়ে গেল, কোথাও কি কেউ নেই, দুটো খেতে দেবে, না খেলে আমি বাড়ি ফিরবো কি করে? হঠাৎ ওই গাছতলায় ভরা দুপুর বেলা বসে থাকতে থাকতে ভগবানের মনে পড়ে গেল যে আসবার সময় বিদুর তার ঘরে আমাকে যেতে বলেছে। তাহলে এখন আমি বিদুরের ঘরেতেই চলে যাব। বিদুরের ঘরেতে গিয়ে আমি সেবা করব, জগৎ মাঝে প্রমাণ করিয়ে দেখিয়ে দেব যে কার বাড়িতে আমি কি রকম সেবা করতে পারি। ব্যাস, ভগবান কি করলো? ভরা দুপুর বেলা একটা ঘরের দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। বাড়িটার জানালা দরজা সব বন্ধ। কেন জানেন? ঘরের ভেতরেতে একটা মেয়ে বসে আছে, যে মেয়েটার শরীরে ভালো করে কাপড় দিয়ে পর্যন্ত ঢাকা নেই। স্বামী তার একসঙ্গে দুটো কাপড় পর্যন্ত কিনে দিতে পারে, একটাই মাত্র কাপড়, যে কাপড়টা প্রতিটা দিন পরতে পরতে চারিদিকে ছিঁড়ে গেছে। মা কি করে? ওই কাপড়টাকে পরে সকালবেলা প্রতিদিন স্নান করে, ভিজে কাপড়টাকে বাইরে রোদে শুকনো করতে মিলে দিয়ে মান সম্মানটাকে রাখবে বলে জানালা দরজা বন্ধ করে মা আমার ঘরের ভেতরে চুপ করে বসে থাকে। এমন অবস্থায় ভগবান কি করেছে? দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। দরজার সম্মুখে দাঁড়িয়ে ধাক্কা মেরে ডেকে উঠেছে, ঘরের ভেতরে কেউ আছিস রে মা? দরজা কানে একবারে খুলে দে না, বড় খিদে পেয়েছে, একটু দরজাটা খুলে দে না। হঠাৎ ঘরের ভেতর থেকে মেয়েটা বলে উঠছে, যিনি হলেন বিদুরের স্ত্রী পরাশরী। পরাশরী বলে উঠল, কে রে তুই? শুধু খালি খেতে দে না, খেতে দে না। আমরা কটা দিন খেতে পাই না তার কোনো ঠিক নেই। আজকে 2 দিন খেলে 5 দিন না খেয়ে থাকি। স্বামীটা প্রতিটা দিন ভিক্ষে করে নিয়ে এলে আগে ফুটিয়ে গোবিন্দকে সেবা দিই, তারপরে আমরা সেবা পাই। আজকে আমরা কতদিন খেতে পাই না। কে তুই? আমি দরজা খুলতে পারবো না, তুই যেই হোস না কেন এই মুহূর্তে আদেশ করছি দরজার সম্মুখ থেকে কোথাও সরে যা। যেই বলেছে চলে যা, ভগবান এতক্ষণ নিজের পরিচয়টা দেয়নি। এবার বলে উঠছে, হ্যাঁ রে মা, আমি তোর বাড়িতে নিজে এলাম, সবাই আমাকে দেখতে চায়, সবাই আমাকে দুটো নকুলদানা হলেও সেবা দেয়, কিন্তু আজকে আমি তোর ঘরেতে দরজায় এসে ধাক্কা মারছি একটু খাবো বলে, আমাকে না দেখেই তুই তাড়িয়ে দিচ্ছিস। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে আমার পরিচয়টা দিয়ে যায়। আমি কে জানিস? আমি হলাম পুরুষের উত্তম, পুরুষোত্তম ভগবান শ্রী কৃষ্ণ। এই যে আপনারা 3টে ঘন্টা কীর্তনকে শ্রবণ করতে বসেছে, হরিনামের কতটা পাওয়ার জানেন?
কৃষ্ণ নামের কতটা পাওয়ার জানেন? আপনি যদি এক মন প্রাণ দিয়ে কীর্তনটাকে শ্রবণ করতে পারেন না, যখনই কৃষ্ণ নামটা তোমার কানেতে যাবে তখনই তোমার অন্তরের মধ্যে ভক্তি আসবে। আর ভক্তি যখনই আসবে তখনই তোমার নয়ন থেকে দু ফোঁটা জল ঝরে যাবে। পরাশরী মা আমার এতক্ষণ বুঝতে পারিনি, যেই শুনেছে কৃষ্ণ বাইরে দাঁড়িয়ে আছে, ভগবান বাইরে দাঁড়িয়ে আছে, মা কি করেছে আজকে ওই ওই কৃষ্ণকে দেখবে বলে কোন রকমে হাত ভেজা কাপড়টাকে শরীরে জড়িয়ে দিয়ে যেই ছুটে গিয়ে দরজাখানা খুলেছে, দেখতে পাচ্ছে কৃষ্ণ তো আর নেই, কৃষ্ণ তো তখন চলে গেছে। মা আমার চিৎকার করে উঠেছে, কৃষ্ণ রে, কৃষ্ণ রে, হরে কৃষ্ণ, চলে গেলে কৃষ্ণ, কৃষ্ণ রে, আমাকে দেখে কিভাবে তুই চলে গেলি? ফিরে ফিরে আমার বড় কষ্ট রে, ওরে ফিরে ফিরে কৃষ্ণ, কৃষ্ণ রে, কৃষ্ণ রে, ফিরে চলে গেলে কৃষ্ণ। জীবনে কোনোদিন ভাবিনি আমায় কেউ মা বলে ডাকবে। মা নামে কত আনন্দ পাওয়া যায়, মা নামে কত শান্তি পাওয়া যায়। সবাইকে পৃথিবীতে মা বলা যায় না, শাঁখা সিঁদুর পড়লে হয় না মাতা, মা হওয়া কি মুখের কথা। সরাসরি মা আমার কোনোদিন ভাবেনি তাকে কেউ মা বলে ডাকবে। আজকে কৃষ্ণ আমায় মা বলে ডাকছে, কৃষ্ণ আমার ঘরেতে এসে আমায় মা বলে ডাকছে। সর কৃষ্ণ, তুই যদি প্রকৃত ভগবানই হয়ে থাকিস, প্রকৃতই যদি আমায় তুই মা বলে ডেকে থাকিস, এই আমি দরজার সম্মুখে দাঁড়ালাম, চোখ দুটো বন্ধ করলাম, যতক্ষণ না পর্যন্ত আমার সম্মুখে দাঁড়িয়ে আমায় মা বলে ডাকবি ততক্ষণ পর্যন্ত চোখ দুটো আমি খুলব না। ভক্ত যদি দু ফোঁটা চোখের জলেতে কাঁদে, ভগবান আজকে থাকতে পারে না। কেন জানেন? ভগবান দূর থেকে লক্ষ্য করে গো বাবা, যে ভক্তটা আমার কাছে আসছে কত সুন্দর সেজে গুজে আসছে আমি ওটা দেখি, কত আমার জন্য রাজভোগ রাজমিষ্টি নিয়ে আসছে আমি ওটা দেখি না, কত সুন্দর শাড়ি পরে আসছে আমি ওটা দেখি না। আমি একটা জিনিসই দেখি, যে ভক্তটা আমার কাছে আসছে তার অন্তরে কি এতটুকু ভক্তি আছে। কারণ ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবানও নেই তার। আজকে হরিবাসনে বসে কীর্তন শোনাটা তখনই তোমার সার্থক হবে, যখন তুমি কীর্তন শুনতে শুনতে দু ফোঁটা চোখের জলেতে কাঁদতে পারবে, তখন তোমার কীর্তন শোনানো সার্থক হবে। অহংকার নিয়ে যদি হরিবাসনে বসো, ও তোমার একবার কেন 10 বার মাথা ঘুরবে। কারণ মন তখন তোমার চঞ্চল, তখনও তোমার মনের মধ্যে অহংকার, ভক্তি তখন তোমার নেই। চারিদিকে মনে হবে কে কি করছে, কোথায় কি হচ্ছে, এই মন। কিন্তু আপনি যদি ভক্তি নিয়ে এই কীর্তনে আসলে বসে দু ফোঁটা চোখের জলে কেঁদে কীর্তনটাকে শ্রবণ করতে পারেন, ওটাই আপনার সার্থক। ভগবান আর অন্য কিছু চায় না। 33 কোটি দেব দেবী সব দেবতাদের পূজা হয় অর্থের দ্বারায়, একমাত্র কৃষ্ণ পূজা হয় দু ফোঁটা চোখের জলের দ্বারা। একমাত্র দু ফোঁটা চোখের জল। কারণ ভগবান সেও কাঁদে গো বাবা।
কারণ ভগবান চিন্তা করে ভক্ত আছে বলে তবে আমি হয়েছি ভগবান। ভক্ত আছে বলে আজকে ওরা গ্রামের মধ্যে চাঁদাপত্র তুলে আমার হরিবাসর করে। ভক্ত আছে বলে আমাকে ওরা সুন্দরভাবে সাজিয়ে দেয়। ভক্ত আছে বলে আমার চরণ তলে ধূপবাতি জ্বালে। তাহলে ভক্ত যদি না থাকতো আমাকে সেবা দিত কে? তিনি বলো। ভক্ত যদি না থাকতো আমার গুণকীর্তন হরিবাসরে বসে শুনতো কে? তাহলে ভক্ত আছে সেই জন্য আমি আছি। আজকে ভক্ত যদি চোখের জলেতে কাঁদে বলো আমি তাহলে কি থাকতে পারি? ভক্তি তখন তোমার আসবে যখন মন দিয়ে কীর্তনটাকে শুনতে পারবে। পরাশরী মা আমার চোখের জলেতে কাঁদছে। কৃষ্ণ কি করেছে? ছেলের দেশে মায়ের পিছনে দাঁড়িয়ে হঠাৎ করে ডেকে উঠেছে, মা মা। যেই মা ডাকটা শুনেছে না, পরাশরী মা আমার চোখ দুটো খুলেই দেখতে পাচ্ছে সম্মুখে দাঁড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ। ভালোবাসো তুমি, কোথায় চলে গেছিলি বাবা তুমি? ওগো কাঁদাতে তাহারে মা বলে চলে গেলি যে মন ওগো দয়া নিঠুর তুমি ভগবান। কেন চলে গেছিলি কৃষ্ণ? ও দয়ামা চলে গেলি দয়ামা 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 হে নীলাময় নীলাময় এ তোমার কেমন নীলা। পরাশরী মা আমার বলে বলল, হ্যারে কৃষ্ণ তুই আমার মতো একটা ভিখারির বাড়িতে এলি কৃষ্ণ। আমার ঘরে বড় অভাব, দুদিন খেলে 5 দিন আমি না খেয়ে থাকি। আমার বাড়িতে তুই এলি কৃষ্ণ, আমি তোকে কি সেবা দেব বলতো? এই মা 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 শোন শোন শোন, চোখের জলটা মোচ, ঘরে 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 নিয়ে। মা কি করেছে? কৃষ্ণের হাতটাকে ধরে ঘরের ভেতরে নিয়ে গেছে। আর ওই ঘরের ভেতরে নিয়ে গেছে, কিন্তু কৃষ্ণকে সে বসাবে কোথায়? বাড়িতে কোনো আত্মীয় হলে তাকে বসার জন্য জায়গা দিতে হয়। কৃষ্ণ আজকে ঘরে এসেছে, মা তাকে আনলো, কিন্তু কৃষ্ণকে বসাবে জায়গা কোথায়? বলে দাঁড়া বাবা, একটা আসন নিয়ে আসে। অভাবে সংসার, মা কি করেছে? খুঁজে খুঁজে একটা না ছেঁড়া আসন জোগাড় করেছে, যে আসনটার চারিদিকে ছিঁড়ে গেছে। মা কি করছে? লজ্জাতে আসনটাকে পিছনে করে নিয়ে কৃষ্ণের সামনে দাঁড়িয়ে আছে। ভাবছে এই ছেঁড়া আসন আমি কৃষ্ণকে দেব কি করে? ছেঁড়া আসন কৃষ্ণকে দেব কি করে? যে রাজ সিংহাসনেতে বসে থাকে, যার চরণ শুধু দাস দাসীরা সেবা করে, আজকে ছেঁড়া আসনে আমি বসাবো কি করে? মা আজকে আসনটাকে নিয়ে পিছনে করে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলে, মা আসন এনেছিস? এনেছিস, দে না আমি একটু বসি। যেই আজকে আসনটা ছিনিয়ে নিয়ে, হ্যাঁ রে মা তুই আমাকে এই ছেঁড়া আসনেতে বসাবি? এই ছেঁড়া আসনে তুই আমাকে বসাবি? হৃদয় সিংহাসনে এই আসনে আমি বসবো, বসায়ে তো মারে নয়ন জালে
চরণ ধাব দয়া কি দিয়ে তোমার পুজো করব। এই মা শোন, মা শোন, এই আসনটা তো আমার লাগবে না। আমি এখানে বসছি, দিয়ে আমাকে সেবা দে। আমি এখানে বসবো, সেবা দে। মা বলে দাঁড়া বাবা, দেখি কি খাবার আছে দেখি। মায়ের এত ভক্তি, মায়ের এত প্রেম আনন্দ। মা রান্নাঘরের ভেতরে ঢুকেছে, পরাশরী মা আমার রান্নাঘরের ভেতরে ঢুকে হাঁড়ি কলসি নেড়ে নেড়ে দেখছে, এক মুষ্টি চাল বলে কিছু নেই, এক মুষ্টি চালও নেই। কৃষ্ণ নিজে আমার ঘরে এলো, তাকে আমি কিছু সেবা দিতে পারবো না, তাকে কিছু সেবা দেব না। মা রান্নাঘরের ভেতরে কলসিটাকে জড়িয়ে ধরে বসে বসে অমনি কাঁদছে। স্বামীটাও এখনো ভিক্ষে করে ঘরে ফিরল না। কোথায় গো স্বামী? কার জন্য এখনো ভিক্ষে করছো? যার জন্য ভিক্ষে করছো সে তো ঘরে এসে বসে আছে একটু সেবা পাবে বলে, আমি তাকে দিতে পারছি না গো। অন্তর্যামী ভগবান কৃষ্ণ পেছন থেকে বুঝতে পেরে গেল যে মা ভেতরে বসে বসে কাঁদছে। আয় 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 মা, আয় বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়। আমি জানি তোর ঘরে কিছু খাবার নেই, তবে শোন, তুই যখন আমাকে চলে যেতে বলেছিলিস না, আমি যাবার সময় তোর কলা বাগানেতে গিয়েছিলাম। কলা বাগানে কেন গেছিলি? তোর কলা বাগানে গিয়ে দেখি তোর একটা কলা গাছে না এক কাঁদি পাকা কলা হয়ে আছে। দেখেছিস কৃষ্ণ? হ্যাঁ দেখেছি। পাকা কলা খাবি বাবা? হ্যাঁ খাবো। মা কি করেছে, ছুটে গিয়ে কলার কাঁদিটাকে কেটে এনেছে, ওই আজকে কৃষ্ণের সম্মুখেতে দাঁড় করিয়ে দিয়েছে। মায়ের আজকে এত ভক্তি, এত প্রেম, আজকে ওই কৃষ্ণের বদনে মুখটা রেখেছে, কলার কাঁদিটার দিকে দেখছে না। একটা করে কলা ছিঁড়ছে, ছাড়াতে ছাড়াতে কখন যে শ্বাসটাকে ফেলে দিয়েছে মা বুঝতে পারেনি। কলার খোসাটাই ভক্তি প্রেম নয়নের জলে কৃষ্ণের বদনে দিয়ে বল, কৃষ্ণ গাছের পাকা কলা তোর কেমন লাগছে? কৃষ্ণ বলে আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে আমার। বাবা আর একটা দেবো ছাড়িয়ে দে, আর একটা ছাড়িয়ে দে, খিদে পেয়েছে বড়, দে ছাড়িয়ে দে। বাড়িতে মা যখন তার ছেলেকে খাওয়ায়, ছেলেটা যদি না খেতে চায়, মায়েরা কি করে ভুলিয়ে ভুলিয়ে ছেলেকে খাওয়ায়। বাবা একটু দুধ দেবো, খেয়ে নিবি, বাবা একটু আলু দেবো, খেয়ে নিবি, নাহলে একটু চিনি দেবো, ভাতটা খেয়ে নিবি। মায়ের ইচ্ছাটা কি, যাতে ছেলেটা খায়। ওই আজকে কৃষ্ণ বলে বললো আমাকে আর একটা ছাড়িয়ে দে। যেই মা আবার একটা কলা ছাড়িয়েছে, শ্বাসটাকে ফেলে দিয়েছে, বুঝতে পারেনি, কলার খোসাটাই আবার কৃষ্ণের বদনে দিয়ে বল, কৃষ্ণ এবারটা তোর কেমন লাগছে? কৃষ্ণ বলে আগেরটা থেকে এটা অনেক ভালো লাগছে। কারণটা কেন? কারণ তার ভক্তি আর বিশ্বাস তখন তো বেড়ে যাচ্ছে। তার ভক্তি কত বেড়ে যাচ্ছে, তার প্রেম কত বেড়ে যাচ্ছে, তার আনন্দ কত বেড়ে যাচ্ছে। ভগবান কি সেবা করে, এটাই তো ভগবানের সেবা। এমন দয়া এটাই সেবা করে। হরি বল, হরি বল। আর হবে আর হবে না এমন দয়া আর
হবে না। যে যেন ভক্তের দ্বারে কৃষ্ণ মায়ের মুখের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কলার চাপা সেবা সেবা করে এমন দয়া আর হবে না। কৃষ্ণ সে মনে মনে চিন্তা করছে এরা যে কোন ধাতু দিয়ে তৈরি আজ পর্যন্ত আমার জানা হলো না। এক কাঁদি কলার খোসা আমার পেটটা ভরিয়ে জগৎ মাঝে প্রমাণ করিয়ে দিল কোন বৈষ্ণব কোন বৈষ্ণবী যদি কলার খোসাই আমাকে ভক্তি প্রেম বিশ্বাস দিয়ে নয়নের জলে সেবা দেয় আমি সেটা অমৃত মনে করে সেবা করে থাকি। তাই তিন যুগে আমি ভগবান হয়েছি কিন্তু এদের মতো আমি ভক্ত হতে পারিনি। তাই আমি কথা দিচ্ছি এবার আমি যে যুগে যাব আমি এদের মতো ভক্ত হয়ে চলে আসব। তাই দেখুন আজকে ভক্তরা যেমন ধুলোয় পড়ে গড়াগড়ি দিতে ভালোবাসে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও নদিয়া নবদ্বীপের মাটিতে ভক্তদের চরণ তলে ধুলোতে গড়াগড়ি দিয়েছে। ভক্তরা যেমন কণ্ঠের মধ্যে তুলসীর মালাকে ধরে থাকে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও কণ্ঠের মধ্যে তুলসীর মালাকে ধরে রেখে দিয়েছে। তদ্রূপ প্রকৃত বৈষ্ণবকে যদি একবার আশ্রয় করা যায় ভগবান শ্রীকৃষ্ণ বড় সন্তুষ্ট হয়ে যায়। তাই ওই আজকে প্রকৃত বৈষ্ণব হলো ভোলানাথ। ভোলানাথ আজকে ছুটে চলেছে ত্রিপুরাসুরকে মারবে বলে, কিন্তু ত্রিপুরাসুর একটা একটা করে তীর ছুটছে কিন্তু ভোলানাথ ভয়েতে একটা তীরও ছুঁড়ল না। সে ভক্তি বলে প্রেম সে ওই আজকে ভগবানকে ডেকে যাচ্ছে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে জয় গৌর কৃষ্ণ হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। বলে একবার পরম বৈষ্ণব ভোলানাথ কি জয় দেবাদিদেব মহাদেব কি জয় ত্রিপুরাসুর বলল কি আমাডা না সে খেয়ে দিয়ে চলে গেছে, খেয়েই সে চলে গেছে। এদিকে ওই আজকে ভগবান স্বর্গ থেকে 33 কোটি দেবদেবীগণ জেনে গেল, 33 কোটি দেবদেবীগণ জেনে গেল যে ভোলানাথ ত্রিপুরাসুরকে হাফ মার্ডার করেছে। এখন যেই হাফ মার্ডার করেছে ভেবেছে স্বর্গ থেকে 33 কোটি দেবদেবীগণ ভোলানাথের নামে জয়ধ্বনি করছে সত্যম শিবম সুন্দর সত্যম শিবম সুন্দর জয় গৌর হরি বল। একটু উলুধ্বনি করুন মায়েরা। সত্যম শিবম সুন্দর সত্যম শিবম সুন্দর ঈশ্বর সত্য হে সত্য হি শিব হে শিব হি সুন্দর হে সত্যম শিবম সুন্দর সত্যম শিবম সুন্দর
दया करो प्रभु सभी कोई को घरे घरे आंगन में कृपा ही बला सत्यम शिवम सत्यम शिवम सुंदरम सत्यम शिवम सुंदरम ओम शिव सुंदर बोले एक बार परम वैष्णव भोलानाथ के কথাই আছে কারোর পৌষ মাস আবার কারোর কি মা বলে সর্বনাশ সবথেকে বেশি ক্ষতিটা কার হলো জানো যার গর্ভে আছে 5 মাসের সন্তান সে প্রভাবতী প্রকৃত স্ত্রী কাকে বলা যায় দেখবে স্বামীটা যদি বিদেশে কাজে যায় যে প্রকৃত স্ত্রী হবে স্বামীর যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় যে প্রকৃত স্ত্রী ঘরে বসে বুঝে নিতে পারে আমার স্বামীটার কোনো ঘটনা ঘটে তদ্রূপ প্রভাবতী তার মনের মধ্যে আজকে তৈরি হয়ে গেল ঘরেতে বসে বুঝে নিতে পারলো যে তার স্বামীটার কোনো একটা বিপদ ঘটে সকালবেলা দরজার সম্মুখে দাঁড়িয়েছে রাস্তার দিকে তাকিয়ে আছে কখন তার স্বামীটা ফিরবে সকাল থেকে দুপুর হয়ে গেল তখনও ত্রিপুরাসুর ফেরেনি দুপুর থেকে সন্ধে হয়ে গেল তখনও তার স্বামীটা ঘরেতে ফেরেনি আজকে সন্ধে থেকে রাত্রি হয়ে গেল প্রভাবতী কি করলো স্বামীর কথা চিন্তা করতে করতে কখন আসবে তাকে আমি একটু দু চোখ করে দেখব কিন্তু ওই রাত্রির বেলা প্রভাবতী দরজার মধ্যে খিল দিয়ে যেই বিছানাতে শুয়েছে 5 মাসের সন্তান তখনও গর্ভে কেমন যেন স্বামীর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে হঠাৎ যখন রাত্রিটা গভীর হলো ওই গভীর রাত্রিরে প্রভাবতী আজকে শুনতে পেল কে যেন দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে ধাক্কা মেরে ডেকে উঠেছে প্রভাবতী দরজা খোলো প্রভাবতী প্রভাবতী মনে মনে চিন্তা করছে তবে কি আমার স্বামীটা চলে এসেছে সত্যি তো আমার স্বামীটাই তো ডাকছে বাবা অনেকদিন পর আমার স্বামীটা যুদ্ধ সেরে ফিরছে তবে আমার স্বামীকে দু চোখ ভরে একটু দেখবো ওই মনের আনন্দে স্বামীর কথা চিন্তা করছে প্রভাবতী দরজার সম্মুখে নয় বিছানাতে বসে পড়েছে রাতের বেলা স্বামীর কথা চিন্তা করছে কিন্তু চিন্তা করতে করতে যখনই ভেতর দিকে দরজাখানা খুলেছে দেখতে পাচ্ছে তার স্বামীটা দাঁড়িয়ে নেই ক্ষত বিক্ষত অবস্থায় দরজার নিচে পড়ে গেছে স্বামীর দেহটাকে তুলে নিয়ে বলে বললো স্বামী গো তোমাকে কত করে বারণ করলাম যে তুমি যুদ্ধ করতে যেও না আমার তো মনে বলছে তোমার হাত ভেঙে গেছে তোমার পা ভেঙে গেছে তোমার গোটা শরীর থেকে ঝরঝর করে রক্ত ঝরে ঝরে পড়ে যাচ্ছে অল্প কিছুক্ষণ পরে তুমি তো মরে যাবে প্রভাবতী আমার কিন্তু বেশিক্ষণ সময় নেই প্রভাবতী গোটা শরীর থেকে আমার ঝরঝর করে রক্তগুলো ঝরে ঝরে পড়ে গেছে স্বর্গ থেকে 33 কোটি দেবদেবীর দলে নেমে এসেছে মর্তের মাটিতে দৈত্যদের যেখানে দেখছে টুকরো টুকরো করে কেটে ফেলছে তবে একটা কথা বলি শোনো আজকে আমি অল্প কিছুক্ষণ পরে মরে যাব আমি মরে যাবার পরে তোমার কোল থেকে আমার দেহটাকে মাটিতে নামিয়ে দেবে আজকে এই দরজার সম্মুখে আমি মাটির সঙ্গে মিশে যাব কিন্তু একটা কথা বলে যায় আজকে আমাকে পরিত্যাগ করবে এই রাজপ্রাসাদ পরিত্যাগ করে 5 মাসের সন্তানকে নিয়ে চলে যাবে কোন একটা গভীর পাহাড়ের জঙ্গলে যে জঙ্গলে থেকে আমাদের সন্তানটা জন্ম দেবে এত পরম হরিভক্ত তৈরি করবে যার বদনের হরি নাম শুনে গোলক থেকে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ মর্তধামে নেমে এসে আমাদের সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরবে যাও
কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমার জীবন, কিসেরই কারণে হলো অঘটন, কি সাজে সাজালে ওগো নারায়ণ, আমায় কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ, আমায় কি সাজে সাজালে ওগো নারায়ণ, আধারেতে ঢেকে গেল আমার জীবন, 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 কি সাজে সাজালে ওগো নারায়ণ, আমায় কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ, আমায় কি সাজে সাজালে ওগো নারায়ণ, ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল 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 রে দয়াল রে দয়াল রে প্রভাবতী তার স্বামীকে হারালো, তার এই স্বামীকে কোল থেকে নামিয়ে দিয়ে যে দরজার সম্মুখে শুয়ে আছে, রাজপ্রাসাদ পরিত্যাগ করলো, স্বামীকে পরিত্যাগ করলো, ওই 5 মাসের সন্তান নিয়ে বেরিয়ে পড়েছে। 3টে দিন শুধু পথ চলেছে, পায়ের মধ্যে কত কাঁটা ফুটে গেছে সেদিকে তার লক্ষ্য নেই, গায়ের শাড়ির আঁচলটা কাঁটা গাছে লেগে ছিটতে ছিটতে ছোট হয়ে গেছে সেদিকে তার লক্ষ্য নেই, শুধু একটাই চিন্তা যে আমার পেটের ছেলেটা ভালো আছে তো, কারণ কানেতে শুনেছে সন্তান গর্ভে থাকলে মা খেলে তবে নাকি পেটের ছেলেটা খায়, মা ঘুমালে তবে নাকি পেটের ছেলেটা ঘুমায়, কিন্তু আজকে 3টে দিন হয়ে গেল এক ফোঁটা জল আমার পেটের মধ্যে গেল না। তার মানে আমার ছেলেটা কি তাহলে মরে গেছে, না খেয়ে না ঘুমিয়ে রুগ্ন শুকনো হয়ে গেছে। আর ওই প্রভাবতী আজকে তার পা চলছে না, একটা ফাঁকা মাঠে গিয়ে গাছেতে হেলাম দিয়ে যেই বসেছে হাত পা ছড়িয়ে কেমন যেন সে ঘুমিয়ে গেছে। কিন্তু কথায় আছে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। এখন ওই পাশ ছিল একটা রাস্তা, রাস্তা দিয়ে আসছিল কে? দেবতাদের যিনি রাজা দেবরাজ ইন্দ্র, নারী লোভে উর্বশী মেনকার যিনি শুধু নৃত্য দেখতে থাকে, মেয়েদের শরীরে চোখ যাওয়া মাত্রই যার লোভ লালসা গুলো বেড়ে যায়, সেই দেবরাজ ইন্দ্র যখন রাস্তা দিয়ে আসছে হঠাৎ তার লক্ষ্য
বলে গাছেতে হেলাম দেখে একটা মেয়ে ঘুমাচ্ছে না, দেখে একবার যাই কি ব্যাপার, মেয়েটা একাই ভাবে রাস্তায় পড়ে ঘুমাচ্ছে। দেবরাজ ইন্দ্র সামনে গিয়ে যেই দেখেছে চিনতে পেরে গেছে, আরে এ তো সেই ত্রিপুরা সুরেশকে প্রভাবতী না। ও স্বামীটা মরে গেছে, তার মানে পাগলির মতো বেরিয়ে পড়েছে, কোথায় যাবে কিছু ঠিক করতে পারছে না। তবে একটা কাজ করি, একে দেখতে শুনতে ভালো, আমার আশ্রমেতে নিয়ে যাই। কি আশ্রমে নিয়ে যাই, প্রতিটা দিন উর্বশী মেনকার মতো শুধু আমি নৃত্য দেখবো। যেই আজকে প্রভাবতীকে চুলের মুঠিটা ধরে টানবে বলে সম্মুখে গেছে, বলে এর পেটের মধ্যে আমার একটা বাচ্চা আছে দেখতে পাচ্ছি। না 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 না, ছেলেটাকে বাঁচিয়ে রাখলে হবে না, ছেলেটা জন্মের পরে বাপ গুনে বেটা হতে পারে। তবে একটা কাজ করি, ছেলেটাকে মারতে হবে, তাহলে প্রভাবতীর গর্ভে একটা লাথি মেরে দিই। প্রভাবতীর গর্ভে একটা লাথি মারবো, লাথি মেরে দিলে ছেলেটা মরে যাবে। যেই আজকে দেবরাজ ইন্দ্র প্রভাবতীর গর্ভে একটা লাথি মারবে বলে সবে একটা পা তুলে থমকে দাঁড়িয়ে গেছে, চিনতে পড়ে গেল যে আজকে আমি যদি এর পেটের মধ্যে লাথি মারি তাহলে ছেলেটা মরবে, ছেলের মাও মরে যাবে, কিন্তু আমি তো দুজনকে একসাথে মারতে চাই। তবে একটা কাজ করি, একে আমি টানতে টানতে আমার আশ্রমেতে নিয়ে যাই, ছেলেটা জন্ম দেবে, গলা টিপে মেরে দেবো, আর একে তো দেখতে শুনতে ভালো, উর্বশী মেনকার মতো প্রতিটা দিন আমি শুধু এর নৃত্য দেখতে থাকবো। যেই প্রভাবতী ঘুমাচ্ছে ওই অবস্থায় দেবরাজ ইন্দ্র প্রভাবতীর চুলের মুঠিটাকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। চলো চলো চলো। অসহ্য যন্ত্রণায় প্রভাবতী চিৎকার করে বলল, আমার কি কেউ নেই? যেই দেবরাজ ইন্দ্র প্রভাবতীর চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে কত নুড়ি পাথর তার গর্ভটাতে লেগে চামড়া ছিটতে ছিটতে রক্ত ঝরে ঝরে পড়ে যাচ্ছে। অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের দুটো হাত দিয়ে তার গর্ভটাকে চেপে ধরেছে। প্রভু রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো নারায়ণ। 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 তিলক তারো তারো বিপদ ভনে নন্দ তুমি যে দেব নারায়ণ। তিলক তারো বিপদ ভঞ্জ তুমি যে দেব নারায়ণ। রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো নারায়ণ। রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো নারায়ণ। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, বিপদ ভঞ্জন মধুসূদন। দেখা দেখা কথায় আছে যে খায় চিনি তাকে যোগায় কে? চিন্তামণি। একমাত্র চিন্তামণি। প্রভাবতী বড় যন্ত্রণা পেয়ে আজকে শ্রী বিষ্ণু নারায়ণকে ডেকে উঠেছে। আর নারায়ণ কি করেছে? নারায়ণ আজকে থাকতে না পেরে এমন একটা ব্যক্তিকে ডেকে পাঠিয়েছে, যে ব্যক্তিটা সর্বদাই বিনা যন্ত্রে টান দিতে দিতে হরিনাম করে। সেটা কে বলতো? একমাত্র নারদ।
নারদ এখন এসে দাঁড়িয়ে, নারদ বলে উঠলো, কি ব্যাপার প্রভু, আমাকে ডেকেছো কেন? বলে দেবরাজ ইন্দ্র প্রভাবতী একটা মেয়েকে তাকে টানতে টানতে নিয়ে আসছে, বড় যন্ত্রণা পাচ্ছে। তার গর্ভে বাচ্চা যে পরম হরিভক্ত, পরম কৃষ্ণ ভক্ত। তুমি এই রাস্তা দিয়ে চলে যাও, তাকে বাঁচাও, আশ্রমে তোমার নিয়ে যাবে, ছেলেটা জন্ম দেবে, পরম কৃষ্ণ ভক্তই তৈরি। নারদ কি করেছে? নারায়ণের কথা মতো এবার আসছে কোথায়? সেই প্রভাবতীকে বাঁচাবে বলে। নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ। শঙ্খ চক্র গদা পদ্মধারী, পদ্মধারে, শঙ্খ চক্র গদা পদ্মধারী, পদ্মধারে, হে প্রভু নারায়ণ হে শ্রীহরি, তুমি প্রভু নারায়ণ হে শ্রী হরে, হে প্রভু নারায়ণ হে শ্রীহরি, তুমি প্রভু নারায়ণ হে শ্রী হরে। নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই যে ওখান থেকে সরে যাবে, যাও একটু রাস্তাটা ছেড়ে দাও, আমি যাবো। না না, আপনাকে বলছি না, আপনাকে, আপনি বসুন বসুন বসুন। মানে দেবরাজ ইন্দ্র এখন নারদকে বলছে, বলে রাস্তাটা ছেড়ে দাও, আমি তো যাবো। নারদ বলে কিনা রাস্তা ছেড়ে দেবো মানে? তুমি কাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ? বলে ত্রিপুরা সুরেশ ত্রিপ প্রভাবতীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছ? বলে আমার আশ্রমে নিয়ে যাচ্ছি। কেন? বলে বাপ গুনে বেটা হবো, ছেলেটা জন্ম দেবে, গলা টিপে মেরে দেবো। আর একে তো দেখতে শুনতে ভালো, উর্বশী মেনকার মতো, শুধু আমি এর নৃত্য দেখতে। নারদ বলে কিনা, কি তোমার বুদ্ধি গো? কে তোমাকে দেবতাদের রাজা করেছিল? জীবনে জ্ঞান গম্য হবে না। একটা মা কষ্ট করে ছেলের জন্ম দেবে, তুমি তার গলা টিপে মেরে দেবে? তবে একটা কথা বলি, তুমি যাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ, সে কে জানো? সে হলো পরম হরিভক্ত, পরম কৃষ্ণ ভক্ত। এখন বলার সাথে সাথে চুলের মুঠিটাকে ছেড়ে দিয়েছে। যেই ছেড়ে দিয়েছে, প্রভাবতী বলে কেন, কে তুমি গো? বিনা যন্ত্রে টান দিতে দিতে এইভাবে রাস্তাঘাট করে দাঁড়ালে, অল্প কিছুক্ষণ হলে তো আমি তো মরে যেতাম, ঝামেলা তো চুকে যেত। নারদ বলে কিনা, আমি তো নারদ। ও তুমি যেই পারে হও না কেন, কেন এখানে এসেছো? নারদ বলে কিনা, আমার আশ্রমেতে চলো, তোমার ছেলেটা জন্ম দেবে। আমি জানি তুমি ভাবছো তোমার ছেলেটা মরে গেছে, কিন্তু আমি কথা দিচ্ছি, তোমার মরা ছেলেকে বাঁচিয়ে ফিরিয়ে দেবো। প্রভাবতী বলে, মরা ছেলেকে বাঁচিয়ে ফিরিয়ে দেবে? বলে হ্যাঁ, কারণ 33 কোটি দেবদেবী যদি 220 হয়, আমি 440 হাই ভোল্টেজ। বলে তার মানে বুঝতে পারলাম না। বলে 33 কোটি দেবদেবী সবাই হলো দেবতা, আর আমি আগে দেবতা, তারপরে ঋষি, দেবর্ষি, নারদ। এবার বলো আমার পাওয়ার কত? প্রভাবতী বলে, তাহলে এর হাতটাই ধরি, কারণ এর হাতটা ধরলে ছেলেটাকে তো ফিরে পাবো, আর ছেলেটাকে যদি ফিরে পাই, বাকি জীবনটা কাটিয়ে দেবো। বাস, মনের আনন্দে এবার ওই যন্ত্রণার কথা ভুলে গেল, ছেলেকে ফিরে পাবে। প্রভাবতী নারদের হাতটা ধরে চলেছে তার আশ্রমে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো, জয় রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো, জয় রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো, জয় রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো, জয় রাধে।
হাতে তালিটা দিন তো দেখি সবাই মিলে তালে তালে। উলুধ্বনি হৃদয় গৌর হরি হরি বল। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। বৃন্দাবনে বৃন্দাবনে বলে না বৃন্দাবনে বাড়ি যাব, বৃন্দাবনে ঘুম হয়েছে বৃন্দাবনে। বলবো না। আচ্ছা বৃন্দাবনে যেতে গেলে কার নাম করে? কার নাম করে? রাধে রাধে। তাহলে একটু বদনে বলা যাবে তো? না না, এই তো সময় আমার হয়ে এসেছে, কিন্তু ঘটনা হলো যে বৃন্দাবনে রাত্রির অনেক হয়ে যাবে, বুঝতে পারছি অনেকের ঘুম পেয়ে গেছে, অনেকে এখানে বসে বসে ঘুমাচ্ছে। যদি রাধে রাধে বলতে গিয়ে কারো ঘুমের করে হাই উঠে যায়, ও হাই তুলে তুলে বললেও হবে, ঠিক আছে? যে কোনো প্রকারে বললেও হবে। বৃন্দাবনে বৃন্দাবনে রাধে রাধে বৃন্দাবনে রাধে রাধে তীরধামে রাধে রাধে তীরবতী মে রাধে রাধে শিশি ঘাট মে রাধে রাধে রন্ধে কুঞ্জে রাধে রাধে গোপী গাঁও মে রাধে রাধে সামনে বলো রাধে রাধে পেছনে বলো রাধে রাধে দায়ে বলো রাধে রাধে দায়ে বলো রাধে রাধে ও মেরে কাকা বলো রাধে রাধে কাকি বলো রাধে রাধে ভাই বলো রাধে রাধে বহনা বলো রাধে রাধে মামা বলো রাধে রাধে মামি বলো রাধে রাধে পুরুষে বলো রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে আচ্ছে বলো রাধে রাধে সবাই বলো রাধে রাধে আবার বলো রাধে রাধে দিলসে বলো রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে আচ্ছে বলো রাধে রাধে হাত তুলে বলো রাধে 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 রাধে। কি ব্যাপার, সব হাতগুলো সব নেমে গেল কেন? না না, খুব কি ব্যথা হচ্ছে নাকি? না বাবা, হাত সব নামিয়ে নিন, নামিয়ে নিন। কারণ আর অল্প কিছুক্ষণ পরে চলে যাব, হয়তো বাড়ি গিয়ে বলবে ছেলেটার জন্য হাত তুলে তুলে ব্যথা হয়ে গেল, কারণ পরবর্তী আবার আসলীলা আছে কি, তাই না? তবে যারা যারা তুলতে পারবেন তারা তুলুন, ঠিক আছে? জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় গৌর হরি বল। বলো জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। বলি একবার বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, জয় এদিকের হলোটা কি? জয়। না এদিক বলতে কোন দিক? প্রভাবতী নারদের আশ্রমেতে এলো। এখন এই নারদের আশ্রমেতে এসে নারায়ণের সেবা যত্ন করে। প্রতিটা দিন নারদের কথা মতো প্রভাবতী নারায়ণের চরণ তলে বসে একটাই প্রার্থনা করে, শুধু আমায় একটা সন্তান দাও, আর আমি কিছু চাই না। কারণ জীবনে আমার সবাই চলে গেল, সবাই আমার পর হয়ে গেল, একমাত্র তোমাকে আমি আপন করে ভালোবাসতে পারি। তাই নারায়ণের কৃপাতে ওই নারদের আশ্রমের মধ্যে প্রভাবতী একটা সন্তানের জন্ম দিল। কিন্তু সন্তানটার নাম কি রাখবে? স্বামীটা আগে গত হয়েছে, তারপরে সন্তানের জন্ম, সেই জন্য তার নাম রাখা হলো গয়া। আগে স্বামী গত, তারপরে সন্তানের জন্ম, সেই জন্য নাম রাখা হলো গয়া।
কিন্তু ঘটনা হলো এই গয়া কি করে, যত দেখতে দেখতে আস্তে আস্তে বড় হয় ততই তার অন্তরের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তিটা বাড়ে। কারণ প্রভাবতী গর্ভে সন্তান নিয়ে করেছিল হরিনাম, গর্ভে সন্তান নিয়ে ভগবানকে সেবা দিয়েছিল। তাই সেই প্রেম ভক্তি ছেলেটা যত বড় হয় তার অন্তরের মধ্যে শুধু বেড়ে যায়। গয়া যখন দেখতে দেখতে 5টা বছর বয়স হলো, আর এই 5 বছরের গয়া কি করে, ধুলাই দিয়ে গড়াগড়ি গয়া মাতাল হয়ে যায়। হরি বলে নাচে তার জ্ঞান থাকে না, ধুলাই দিয়ে গড়া গড়ে গয়া মাতাল হয়ে যায়। হরি বলে নাচে গয়া জ্ঞান থাকে না, ধুলাই দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায়। হরি বলে নাচে যে তার জ্ঞান থাকে না, ধুলাই দিয়ে গড়া গড়ে বসে মাতাল হয়ে যায়। হরি বলে নাচে গয়া জ্ঞান থাকে না। হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল। প্রেমে ভক্তি দিয়ে ডাকলে তারে পাওয়া যায়, ভক্তি দিয়ে ডাকলে তারে পাওয়া যায়। প্রেম ভক্তি দিয়ে ডাকলে তারে পাওয়া যায়। ভক্তি দিয়ে ডাকলে তারে পাওয়া যায়। বলি একবার রাধা মাধবকে। তাহলে গয়া কি করছে, আস্তে আস্তে বড় হলো, ওই ভগবানের চরণ তলে বসলো। মনের মধ্যে ইচ্ছা জাগলো যে প্রতিটা দিন ভগবানকে সেবা দিই, কিন্তু ও তো নিজে হাতে কোনোদিন সেবা করেন, ও তো অচল ভগবান। আর এই অচল ভগবানকে আমি দেখতে চাই না। প্রভাবতীর বয়সটা বাড়লো, সে একদিন মারা গেল, কিন্তু এই গয়া কি করলো, সেই সচল ভগবানকে দেখবে বলে আজকে ছুটি এলো কোথায়, যেটা আমি প্রথমেই বলে দিয়েছিলাম, বিহারের গৌড়া, যারা প্রথম থেকে শুনছেন, সেই গৌড়ার মাটিতে চলে এলো গয়া। আর এসে ওই আজকে ভগবানের উদ্দেশ্যে জানাচ্ছে, প্রভু যতক্ষণ না পর্যন্ত তুমি আমার সম্মুখে এসে দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত চোখ দুটো আমি খুলব। আর ওই গয়া কি করছিল, ওই গৌড়ার মাটিতে বসে বসে শুধু ভগবানকে ডেকে যেত, রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যাক, পরবর্তী দল এসে গেছে। আপনারা ভালো থাকবেন, আমায় ভালো রাখবেন, একটু আশীর্বাদ করবেন। গোবিন্দ আমাকে যে পদে নিযুক্ত করেছে এই পদে যেন পদমর্যাদা রাখতে পারি। লীলাটা আরেকটু বাকি ছিল। ঘটনাটা বলে দেবো? এখন ঘটনা হচ্ছে এই যে গয়া বসে বসে আজকে ভগবানকে ডাকলো, শ্রী বিষ্ণু নারায়ণ এসেছিল। ভক্তি বিশ্বাস দেখে শ্রী বিষ্ণু নারায়ণ এসেছিল ওই মর্তের মাটিতে। 33 কোটি দেবদেবী পর্যন্ত নেমে এসেছিল। গয়ার হরিনাম শুনে যমলোকের পাপী তাপী উদ্ধার হয়ে গেছিল। শ্রী বিষ্ণু নারায়ণ এই সন্তুষ্ট হয়ে ওই গৌড়ার মাটিতে ভক্ত গয়াকে বলেছিল যে তুমি কি চাও? আমাকে তো ডাকলে, আমি তো এলাম, তুমি কি চাও? বলেছিল আমি মৃত্যু চাই, কারণ সবাই তো চলে গেল আর আমার বেঁচে থাকতে চাই না, তাই মৃত্যু দাও। শ্রী বিষ্ণু নারায়ণ বলেছিল মৃত্যু তোমাকে দেব না, কারণ তুমি এত বড় ভক্ত, তোমার নাম শুনে আমি চলে এলাম, স্বর্গ থেকে 33 কোটি দেবদেবী চলে এলো, যমলোকের পাপী তাপী উদ্ধার হলো, মৃত্যু দেব না, শিলামূর্তি ধারণ করে যুগ যুগ ধরে অমর করে রাখো। তাই ওই গৌড়ার মাটিতে গয়াকে শিলামূর্তি ধারণ করিয়ে যুগ যুগ ধরে অমর করে আজও পর্যন্ত রেখে দিয়েছে। কিন্তু গয়া বলেছিল যে প্রভু, ভারতবর্ষের লক্ষ লক্ষ ভক্তরা এই তীর্থস্থানেতে আসবে, আমারই নামে তুমি তীর্থস্থান পরিণত করলে, কিন্তু ভারতবর্ষের লক্ষ লক্ষ ভক্তরা তীর্থস্থানে আসবে, শুধু ভক্তকে দর্শন করবে এটা আমি চাই না, ভক্ত ভগবান একই সাথে থাকবে। সেই জন্য তোমার একটা চরণ আমার মস্তকে অঙ্কিত করে দিয়ে যাও। শ্রী বিষ্ণু নারায়ণ কি করেছিল? একটা চরণ রেখেছিল বলি শিরে, আর একটা চরণ রেখেছিল কোথায়? ভক্ত গয়া শিরে। সেই থেকে ভক্ত ওই জায়গাতে শিলামূর্তি ধারণ হয়ে রয়ে গেল। শ্রী বিষ্ণু নারায়ণের পদচিহ্ন এখনো পর্যন্ত সেই জায়গাতে বিরাজমান হয়ে আছে। ঠিক আছে, আপনারা যদি কোনোদিন গয়াধামে যান, সম্পূর্ণ লীলার বিষয়টা আপনাদের ঘরে মনে পড়বে। তাই ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবেন, একটু আশীর্বাদ করবেন। গোবিন্দ আমাকে যে পদে নিযুক্ত করেছে পদের যেন পদমর্যাদা রাখতে পারি। সবাই মিলে একবার প্রেম সে বলুন, হৃদয় গুরু প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্ত আরে ভগবানের মিলন হইল, এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, পূর্ণিত বদন ভক্ত হরি হরি বল 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 হরি বল।